হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আনায়াস ফ্যামিলি। আনায়াস ফ্যামিলির পক্ষ থেকে নিয়ে এসে গেছি আপনাদের জন্য আরেকটি নতুন রেসিপি। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি একটি মুখরোচক রেসিপি। আপনারা ইজিলি এটা বাড়িতে বানিয়ে ফেলতে পারেন মাত্র 2 থেকে 3টি উপকরণের সাহায্যে। তো আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি ক্রিস্পি মজাদার চিড়ে ভাজার রেসিপি। এই চিড়ে ভাজার রেসিপিটি আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারেন। আর এই রেসিপিটি আপনারা বাচ্চাদের টিফিন বক্স বা যে কোনো সময় স্ন্যাক্স হিসাবে ব্যবহার করতে পারেন। তো এর জন্য প্রথমেই আমি চলে যাচ্ছিলাম বাগানে তুলে নিয়ে এসে গেছি কারি পাতা। তো কারি পাতাগুলো ভালোভাবে ধুয়ে এভাবে একটা কাপড়ের মধ্যে জলটা শুকিয়ে নিচ্ছি। আর এদিকে বসিয়ে দিয়েছি কড়াতে দিয়ে দিয়েছি রিফাইন্ড অয়েল আর দিয়ে দিয়েছি ফোড়নের জন্য জিরে। আর এদিকে আমি জিরে একটু ফোড়ন দেওয়ার পর দিয়ে দিচ্ছি বাদাম। আমি এদিকে চিনেবাদাম দিয়ে দিয়েছি। কাঁচা চিনেবাদামগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি। এভাবে নেড়ে চেড়ে আমি 2 থেকে 3 মিনিট মতো গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা বেশি বাড়াইনি, নাহলে বাদামগুলো পুড়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন আমার বাদামগুলো ভাজা হয়ে গেছে। আর এদিকে কারি পাতার আমাদের জলটাও শুকিয়ে গেছে। ওদিকে কম আছে তেলটা ছেড়ে দিয়েছি। ততক্ষণে আমি কারি পাতাগুলো এভাবে ছাড়িয়ে নিচ্ছি পাতাগুলো। তো কারি পাতাগুলো আমাদের ফাইনালি ছাড়ানো হয়ে গেছে। আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি এরপর কারি পাতাগুলো। এরপর আমি ভালোভাবে কারি পাতাগুলো নেড়ে ভেজে নিচ্ছি। এভাবে কারি পাতাগুলো ভাজা হয়ে গেছে। কারি পাতাগুলো ভালোভাবে ভেজে নেব। বেশি লালচে আবার করবো না। কারি পাতাগুলো বেশি লালচেভাবে ভাজলে কালো কালো হয়ে যাবে আর পোড়া পোড়া স্মেল বেরোবে। এদিকে আর নিয়েছিলাম আমি চিড়ে। আর এরপর আমি কারি পাতাগুলো হাফ ভাজা হওয়ার পর চিড়েটা দেখুন দিয়ে দিচ্ছি। কারি পাতাগুলো চিড়েটার সাথে আর একটু ভাজা হবে। তো দেখতেই পাচ্ছেন চিড়েটার সাথে কারি পাতাগুলোও ভাজা হচ্ছে। যদি কারি পাতাগুলো আমি আগেই কালো করে নিতাম তাহলে কারি পাতাগুলো একটু পুরো স্মেলে এসে যেত। কারি পাতার যে ফ্লেভারটা ওটা আসতোই না। তো কিন্তু গ্রিনই ছেড়ে দিয়েছিলাম। আর চিড়ের সাথে যেহেতু ভাজা হবে তাই কারি পাতাগুলোর একটা আলাদাই ফ্লেভার তৈরি হবে। তো এইভাবে চিড়েটা দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। হাই টু মিডিয়াম ফ্লেমে চিড়েটা আমার ভালোভাবে ভাজতে হবে। এভাবে চিড়েটা যতক্ষণ না মচমচে হচ্ছে ভালোভাবে ভেজে নিতে হবে। আর চিড়েটা ভাজার সময় কিন্তু দেখতে হবে কন্টিনিউ যেন নাড়া হয়, কারণ যে কন্টিনিউ নাড়তে হবে, নাহলে কিন্তু চিড়েটা নিচে লেগে যাওয়ার ভয় থাকে। দেখতেই পাচ্ছেন চিড়েটা একটু না নাড়লে নিচে লেগে যাবে আর পুড়ে যাওয়ার চান্স থাকে চিড়েগুলো। তো এইভাবে আমি ভালোভাবে মিক্স করে উপর নিচ করে ভালোভাবে এপাশ ওপাশ করে ভেজে নিচ্ছি চিড়েগুলো। তো এভাবে মিক্স করলে কি হয়, ভালোভাবে 2 পাশটাই ভাজা হয়ে যায়। না হলে অর্ধেক চিড়েগুলো ভাজা হয়ে যায় আর অর্ধেক চিড়েগুলো ভাজা হয় না। তো এভাবে ভেজে নিচ্ছি। ভাজা আমাদের প্রায় হয়ে গেছে কমপ্লিট। আর দিয়ে দিয়েছি 1 চামচ মতো নুন। আর তারপরে অ্যাড করে দিয়েছি ভেজে রাখা বাদামগুলো। ফাইনালি আমাদের যখন ভাজা হয়ে গেছে তখনই আমি বাদামগুলো অ্যাড করেছি। বাদামগুলো দিয়ে ভালোভাবে মিক্স করে নিলেই রেডি হয়ে যাবে ক্রিসপি টেস্টি মজাদার দোকানের মতো চিড়ে ভাজা। দোকানের থেকে কোনো অংশে কম টেস্টি হয়নি কিন্তু এই চিড়ে ভাজাগুলি। কারি পাতা ও বাদামের ফ্লেভারটা মিলে একটা অসাধারণ টেস্ট তৈরি হয়েছে। তো আর দেরি না করে ঝটপট বানিয়ে ফেলুন বাড়িতে এরকম মচমচে চিড়ে ভাজা। আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য সর্বপ্রথম কিন্তু আনায়াস ফ্যামিলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেই হবে।